2025 সালের ব্যালন ডি'র সেরেমনি কিন্তু আগামী 22 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে এন্ড এবারে ব্যালন ডি'র থেকে কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স প্লাস তার টিমে তার পারফরমেন্সের ইম্প্যাক্ট কতটুকু ছিল তার গুরুত্ব আরো বেশি বেড়ে গিয়েছে। ব্যালন ডি'র লিস্টে যদি আমি বলি এখনো টপ 3 পজিশনে কারা আছে, তাহলে ওসমান ডেম্বেলে, রাফিনহা, লামিন ইয়ামালের নামই সবার আগে আসবে। বাট ওসমান ডেম্বেলে কিন্তু ট্রফি লিস্টের দিক দিয়ে লামিন এবং রাফিনহা দুজন থেকেই কিছুটা এগিয়ে রয়েছে। তবে ক্লাস মোমেন্ট এন্ড ইম্প্যাক্টের কথা যদি আমরা বলি, তাহলে লামিন ইয়ামাল, রাফিনহা কেউই কিন্তু কোনো অংশে ওসমান ডেম্বেলে থেকে কম নয়, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে তারা এগিয়ে রয়েছে ডেম্বেলে থেকে। কিভাবে? আমি যদি জাস্ট লামিনের এল ক্লাসিকোতে পারফরমেন্স প্লাস সেমিফাইনালে ইন্টার মিলানের সাথে একা হাতে যেভাবে সে পারফর্ম করেছে তার কথা যদি বলি, প্লাস রাফিনহা বেনফিকার সাথে যেভাবে পারফর্ম করেছিল 5-4 যেই বার্সেলোনা উইনটা ছিল, তো ওই পারফরমেন্সের কথা যদি বলি, প্লাস লালিগায় কিছু ম্যাচে ক্লাস মোমেন্টে রাফিনহা, লামিন আমার দুজনের পারফরমেন্সের কথাও যদি আমি বলি, তাহলে দে হ্যাভ কোয়াইট এ গুড চান্স টু উইন দ্য ব্যালন ডি'র। পার্সোনালি আমি চাইবো যে রাফিনহা এবার যেই পারফরমেন্সটা দিয়েছে 24-25 সিজন জুড়ে, হি রিয়েলি ডিজার্ভস টু উইন দ্য ব্যালন ডি'র।